কোচবিহার ২ নম্বর ব্লকের বড় রাংরস গ্রাম পঞ্চায়েতের বাউদিয়াডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় সমবায় সমিতির পক্ষ থেকে একটি হিমঘর তৈরি করা হয়েছিল। বাম জামানার পর তৃণমূল সরকারের প্রায় ১২ বছর হতে চললেও এখনো চালু হয়নি হিমঘরটি। বিপাকে স্থানীয় সবজি চাষিরা। কিন্তু কোথায় কোনো তো ঠিক করে না। তো এই যে দুইবার ঠিক করলো, তারপরে আবার বলে সবজি একবার রাখছিও, তারপরে থেকে এই যে পালাইলো লোক, কোনো লোকেরা এই পর্যন্ত আর কোনো পাত্তা নাই। ফাইটে গেছে তো কয়েক বছর মধ্যে, এই যে ফাইটে গেছে 7টা ওয়াল ফাইটে গেছে, উপরে 7টা ফাইটে গেছে। দেওয়ার পরে এইরকম করে না পড়েই আছে, আজ অব্দি জঙ্গল মঙ্গল হয়ে সব কিছু শেষ। এই তো কেউ এখানকার পাবলিক, এখানকার যারা বিশিষ্ট মনে করো সমবায় সমিতির আছে, তারা কেউ এটার লক্ষ্য করতেছে না। কতটা সমস্যা হয় আপনাদের? আমাদের সমস্যা মনে করে, সমস্যা তো গ্রাম এলাকার সমস্যা তো বুঝিনি, এটা সমস্যার কথা তো বলাই যায় না। এই সমস্যার কথা কাকে বলবেন, বলার মতো কোনো ভাষাই নেই। এই মুহূর্তে শাকসবজি কোথায় নিয়ে রাখছেন? এই মধ্যে শাক সবজি নেওয়ার মধ্যে হয়তো আলিপুর যাই, ধূপগুড়ি যাই, ডোডিয়া হাট যাই, ফালা কাটা। হিমঘর তৈরি হয়েও চালু না হওয়ায় ক্ষিপ্ত এলাকার চাষিরা। তাদের আলিপুর, ফালাকাটা ও কোচবিহারের বাইরে যেতে হয়। আমরা ভাবছিলাম যে যদি হিমঘরটা হয় তাহলে এই এলাকার যে কৃষকরা আছে, কৃষকদের অনেক উন্নতি হবে। সবজির বাজার যখন থাকবে না, হিমঘরে রাখবে, যখন সবজির বাজার হবে তখন বাজারে বিক্রি করতে পারবে বের করে নিয়ে। কিন্তু বর্তমান যে সরকার আছে এটাতে কোনো রকম হস্তক্ষেপ নেয়নি, করেনি। আমরা এটা সমবায় সমিতির আন্ডারে, যেহেতু হিমঘরটা সমবায় সমিতির কাছে, আমি কিছু গ্রামের লোকজন নিয়ে বারবার গেছিলাম। তাই গ্রামের মানুষরা খুবই চিন্তিত হয়ে পড়েছে। বছর বছর ফসল তারা করেন, কিছু কিছু ফসলও নষ্ট হয়ে যায় যেহেতু সঠিক হিমঘর নেই। তাই তাদের দাবি অতি শীঘ্রই যেন এই হিমঘরটিকে চালু করা হয়, তাহলে তারা খুবই উপকৃত হবে। কোচবিহার থেকে অমিত সরকার, NK টিভি বাংলা।